আমরা আদা কুচি নিলাম, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং মটরশুঁটি নিলাম, আর কাজু বাটলাম, আর আদা বেটে টমেটো বেটে সেটাকে আমরা এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তারপরে আলু ভাজলাম, আলু ভেজে এই মশলাটা দিয়ে দিলাম। এতে হলুদ লাগে না, এটা শাহি বাড়িয়ে সঙ্গে সাদা সাদা হয়, এটা হলুদ দিতে হয় না। এতে মটরশুঁটি দেবো আমরা। এই দেখো বন্ধুরা, আগে থেকে বেছে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তোমরা বাড়িতে ট্রাই করে দেখে ভালো লাগে অবশ্যই করবে। শাহি পনির খুব টেস্টি খাবার একটা, এটাকে ভালো করে করতে হবে। আমার বর খুব ভালো রান্না করে, ও এখনই রান্না করছে। চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। কি রান্না করে ভিডিও করবো। হ্যাঁ, জল দিতে হবে, দিয়ে মশলাকে একটু ভালো করে কষিয়ে দিতে হবে। এর মধ্যে কি কি দিচ্ছে? সরষা বস্তু তো, কাজু বাটা দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, সর্ষে দিইনি। কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে আদা লঙ্কা টমেটো আর টমেটো একসাথে পেস্ট করে নিই। আর ধনেপাতা দিলেও হয়, যে ধনেপাতা পছন্দ করে, যে ধনেপাতা পছন্দ করে দেবে না। দাও ধনেপাতা দাও। এটাকে আমরা সিম করে দিয়ে ভালো করে কষে নেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। একটু পরে পনিরটা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ আসছে, দেখতে পাচ্ছ। এবার ভেজে রাখা পনিরটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ দাও। জল দাও। খুব সুন্দর গন্ধ আসছে। এটা নিরামিষ খাবার একটা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ধনেপাতা যদি কেউ না পছন্দ করে, গরম কিছু নেই, নিরামিষ একটা খুব সুন্দর পনিরের রেসিপি।